হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও, একটা নতুন রান্না নিয়ে। আর এই রান্নায় আমি আপনাদেরকে হেলদি একটা ড্রিঙ্ক দেখাবো, যেটা খেলে কিন্তু মন প্রাণ একেবারে তরতাজা হয়ে যাবে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এই হেলদি এবং রিফ্রেশিং ড্রিঙ্কটা বানানোর জন্য সবথেকে প্রথমে আমাদের লাগবে তাল। আর এই তাল শাঁসগুলো কিন্তু একেবারে কচি ছিল, আর ভিতরেও কিন্তু অনেকটা জল ছিল। তো এখন আমি এই শাঁসগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নেব। আর এই পুরো ড্রিঙ্কটা আমি জল দিয়েই বানাবো, এখানে কিন্তু কোনো সোডা ব্যবহার করব না। তো এখানে দেখুন তাল শাঁসগুলো ওপরের পোর্শনটা বের করার পর ভিতরে যে জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপর বাকি যে শাঁসটা রয়েছে ওটাও কিন্তু এই চামচের সাহায্যে ভালোভাবে বের করে নিতে হবে। আমার কাছে এই রিফ্রেশিং ড্রিঙ্কটা এই গরমের মধ্যে কিন্তু বেশ ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা আমি শেয়ার করে নিই। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন আপনারা এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। তো এই যে দেখুন তালশাঁসগুলো আমার সব নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম ওপর থেকে। এরপর একটা লেবু আমি এখানে কেটে নেব পাতলা পাতলা করে স্লাইস, এবং একটা স্লাইস আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। এই তালের ড্রিঙ্কটাতে আমি কোনো চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আমি এখানে করছি তাল মিশ্রি। তো এটাও কিন্তু নিজের যে যার পরিমাণ মতো এখানে দিয়ে দেবেন। আমি এখানে প্রায় ছোটো চামচের হাফ চামচ মতো দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমভাবেই দেবেন। এরপর খুবই সামান্য পরিমাণের ওই 1 চিমটি মতো এখানে নুন দিয়ে দিতে হবে। আমি এখানে রক সল্ট ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে গ্লাসে। আর লাস্টে একটু টেস্ট করে দেখে নিতে হবে মিষ্টি এবং নুন সব কিছু ঠিক আছে কিনা, তাহলে কিন্তু এই হেলদি এবং রিফ্রেশিং ড্রিঙ্কটা তৈরি হয়ে যাবে। আর গরমে নিজের মন প্রাণকে তরতাজা করার জন্য অবশ্যই কিন্তু এই ড্রিঙ্কটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা এবং এই ভিডিওটা কেমন লেগেছে। আজকের জন্য এই ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।